ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির নজিরবিহীন সাফল্যের পর একটি প্রশ্ন এখন ঘুরে ফিরে সবার মনে আসছে মুখে মুখে। সেটি হলো যে কে হতে চলেছেন এই রাজ্যটির বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। দর্শক, আপনারা জানেন যে মিডিয়া কাভারেজের ক্ষেত্রে, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবার আগে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত যে বক্তব্য যিনি দিয়েছেন তিনি হলেন এই রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তো স্বভাবতই অনেকেই মনে করছেন যে এই শুভেন্দু অধিকারী হতে পারেন মুখ্যমন্ত্রী। তবে এর বাইরেও তার প্রতিদ্বন্দ্বী রয়েছে। আমরা চলুন জেনে নেই যে এই রাজ্যে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে যেসব ব্যক্তিকে বিবেচনা করা হচ্ছে তারা কারা। শুরুতেই নাম আসবে শুভেন্দু অধিকারীর। রাজ্যটিতে তিনি আছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে। তিনি 2020 সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং মমতার জন্য সেটি ছিল সবচেয়ে বড় ধাক্কা। কারণ এই শুভেন্দু অধিকারী মমতার দলেরই একজন নেতা ছিলেন এবং মতবিরোধের জেরে 2020 সালে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং ডিসেম্বরে তিনি যোগ দেন বিজেপিতে। এরপর 2021 সালের নির্বাচনে তিনি নন্দীগ্রামে মমতাকে হারান। সেখান থেকেই তার রাজনৈতিক জয়যাত্রা, বিজেপির হয়ে তার রাজনৈতিক জয়যাত্রা শুরু হয়। সেইবার বিজেপি মাত্র 77টি আসনে জয়লাভ করে। তবে তখন থেকেই মমতার কড়া সমালোচনা করতে থাকেন এবং প্রতিবেশী দেশকে নিয়ে নানান বিরূপ মন্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়েও দারুণ বিতর্কিত মন্তব্য করে তিনি ব্যাপকভাবে আলোচিত এবং একই সাথে সমালোচিত হন। 2021 সালে পশ্চিমবঙ্গে হারের পর সবাই ভেবেছিল যে বিজেপি আর টিকবে না। সেবারও একটা তুমুল জোয়ার সৃষ্টি হয়েছিল পরে, যেটি মমতা তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই ঝড় সামলে দিয়ে বেশ উতরে যান এবং মাত্র 77টি আসনে সীমাবদ্ধ থাকে বিজেপির আসন সংখ্যা। তবে সেই সময়ে এই শুভেন্দুই মূলত এই বিজেপিকে হাল ধরেন এবং বিজেপিকে আলোচনায় রাখেন, টিকায় রাখেন বা বিজেপির যে দৌরাত্ম্য বা শৌর্যবীর্য এটিকে সামনে আনেন। তিনি বিভিন্ন জেলা জুড়ে কর্মীদের মাঝেও তুমুল জনপ্রিয়, পুরো রাজ্যে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন, বিজেপির পোস্টার বয় হিসেবে ভূমিকা রাখেন। তারপরেই যে ব্যক্তির নাম আলোচনায় রয়েছে তিনি হলেন শ্রমিক ভট্টাচার্য। আরএসএসের একজন পুরাতন কর্মী এবং অটল বিহারী বাজপেয়ী ধাঁচের মধ্যপন্থী মুখ হিসেবে তিনি পরিচিত। রাজ্য বিজেপিতে আছেন যখন দলটি রাজ্য রাজনীতিতে একটি প্রান্তিক শক্তি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে নাজুক সময়টাতে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও দিয়ে চলেছেন। তার তার দলে পদবি হিসেবে তিনি আছেন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে আরএসএস সংগঠনের সঙ্গে যুক্ত, সেটাও তার পক্ষে যেতে পারে। পশ্চিমবঙ্গ বিজেপিতে তিনি কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। 2014 সালে বসিরহাট দক্ষিণ আসনের উপনির্বাচনে জিতে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম এমএলএ হিসেবে স্বীকৃতি পান। তবে সুবক্তা হিসেবে শ্রমিক ভট্টাচার্যের সুখ্যাতি রয়েছে, তবে তিনি সেই মাপের জনতুষ্টবাদী বা প্রবল জনপ্রিয় নেতা নন। এটি হচ্ছে তার একটি নেতিবাচক দিক। এর বাইরে রয়েছেন স্বপন দাশগুপ্ত। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এই স্বপন দাশগুপ্তের ব্যাপারে বলা হচ্ছে যে বিজেপির তাত্ত্বিক নেতা হিসেবে তিনি পরিচিত। তিনি বিলেতে শিক্ষা লাভ করেছেন এবং ইতিহাসবিদ। বহুদিন তিনি সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। 2016 সালে বিজেপি সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভার এমপি হন। 2021 সালে নির্বাচনে লড়ার জন্য একবার ইস্তফা দেওয়ার পরও তাকে আবারও পার্লামেন্টারিয়ান হিসেবে তার দল মনোনীত করে। 2015-তে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণে সম্মানিত হন। দক্ষিণপন্থী কলামিস্ট হিসেবেও তার রয়েছে প্রবল পরিচয়। এই যে তিনজনের নাম আমরা বললাম, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং স্বপন দাশগুপ্ত, এর বাইরে আরেকজনের নাম সামনে আসছে, সেটি হলো দিলীপ ঘোষ। বিজেপির সাবেক প্রেসিডেন্ট, যিনি 2016 সাল থেকে রাজ্যটিতে দল গড়তে ভূমিকা রাখছেন, তার ডালপালা ছড়াতে সাহায্য করছেন। তিনি 3 বারের এমএলএ, একই সঙ্গে দলের জনপ্রিয় নেতা। দিলীপ ঘোষকেও এই পশ্চিমবঙ্গের
সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকা থেকে বাদ দিচ্ছেন না অনেকেই। আরেকজনের নাম ঘুরে ফিরে আসছে, সেটি হলো সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় থাকা এই ব্যক্তি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি যদি চায় যে উত্তরবঙ্গ থেকে নতুন মুখ, তাহলে সুকান্ত মজুমদারকেও বেছে নিতে পারে। তবে বিবিসি বাংলার প্রতিবেদনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী তালিকায় যে জোরালো যে কয়টি নাম রয়েছে, তার মধ্যে আরও দুটি নাম সামনে আনা হচ্ছে। এই দুটি হচ্ছে ব্যতিক্রমভাবে, এই দুটি হচ্ছে নারী প্রার্থী। একজন হচ্ছে অগ্নিমিত্রা পাল আর একজন হচ্ছে স্মৃতি ইরানি। অগ্নিমিত্রা পাল পেশায় ফ্যাশন ডিজাইনার, আর তিনি 7 বছর আগে প্রথম রাজনীতিতে যোগ দেন। 2021 সালের নির্বাচনে আসানসোল থেকে প্রথমবারের মতো বিজেপির টিকিটে তিনি নির্বাচিত হন, এমএলএ হন। মমতা ব্যানার্জির একটানা 15 বছরের শাসনের অবসানের পর বিজেপি যে নতুন সরকার গঠন করতে চলেছে, সেটা কোনো নারীর নেতৃত্বে হওয়া উচিত বলেই দলের ভেতরে একটা জোরালো মত রয়েছে। তো সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল একটা বেস্ট অপশন হতে পারে, এমনটি বলছে গণমাধ্যম। আরেকজন ব্যক্তির নাম উঠে আসছে, তিনি হলেন স্মৃতি ইরানি। বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের সময় কথা দিয়েছিলেন যে একজন বাঙালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। এখন বিজেপির যে বাঙালির সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির জাতীয় মুখপাত্র স্মৃতি ইরানিও নিজেকে বাঙালি বলেই দাবি করতে পারেন। তিনি ঝরঝরে বাংলা ভাষায় সুন্দর করে বক্তব্য দিতে পারেন এবং এই নির্বাচনে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বিজেপির হয়ে বিরামহীন ছুটে চলেছেন এবং প্রচারণা চালিয়েছেন এবং পুরো টিমের স্ট্র্যাটেজি তিনি সাজিয়েছেন। ফলে বিজেপি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো নারী নেত্রীকে বেছে নিতে চায়, তাহলে স্মৃতি ইরানির নামও বিবেচনায় নিতে হবে, এমনটি বলছেন বিশ্লেষকরা। 2019 সালে আমেঠি থেকে তিনি লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দিয়েছিলেন। তারও আগে 2014 সালে নরেন্দ্র মোদীর প্রথম ক্যাবিনেটে ঠাঁই পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্বে। 2024 লোকসভা নির্বাচনে আমেঠিতে হেরে যাওয়ার পর তিনি দলের ভেতরে রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দল তাকে রাজনৈতিক পুনর্বাসন দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। এত সব আলোচনার মধ্যে একটি বিষয় বেশ স্পষ্ট, যে 2/3 আসনে জয়লাভ করার পর শুভেন্দু অধিকারীর পথ কিন্তু নিষ্কণ্টক নয়। শুভেন্দু অধিকারী সম্ভাব্য মুখ্যমন্ত্রী তালিকায় এগিয়ে থাকলেও নিজ দলের মধ্যেই তাকে প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে। শেষ পর্যন্ত কেন্দ্র সরকার কাকে বেছে নেয়, তো সেটি এখন দেখার বিষয়।